বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। ইসলাম। এই বিশ্বজগৎ আপনি সৃষ্টি হননি, বরং এর অতীতের পিছনে কাজ করেছে এক মহাশক্তি। সে ক্ষমতাবান সত্তা, নিরকুলে কৌশল সার্বভৌমত্বের ওপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। আর বিশ্বাস অনুযায়ী জীবন গঠনকে বলা হয় ইসলাম। পৃথিবীর বুকে যত রকম ধর্ম রয়েছে, তার প্রত্যেকটির নামকরণ হয়েছে ব্যক্তি বিশেষের নামে। যেমন মহাত্মা বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম, ঈসাই ধর্মের নাম হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এর নামে। দুনিয়ার আরও যে সকল ধর্ম রয়েছে, আরও নামকরণ হয়েছে এমনইভাবে, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা কোনো ব্যক্তি বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। একটি প্রত্যেকের মাঝে, কিন্তু যে কোনো যুগে যে কোনো লোকই সৎ পথে চলে, সেই এই শান্তির পতাকার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। আর যারাই শান্তির আশ্রয় পায় ও নীড়ে বাস করে, তারাই মুসলমান। নবীর পরিচিতি। আল্লাহ ধরা পৃষ্ঠে মানুষ সৃষ্টি করার পরে তাদের শৃঙ্খল মতো চলার জন্য এবং স্রষ্টাকে জানার জন্য তারই বান্দা গণের মধ্যে বিশেষ মান মর্যাদা ও কিছু অলৌকিকতা দানে কিছু মানবদের পথ প্রদর্শক হিসেবে মনোনীত করেছেন। তাদেরকে পৃথিবীর মানুষের জন্য প্রেরিত পুরুষ হিসেবে যুগে যুগে বিভিন্ন কওমের নিকট প্রেরণ করেছেন। তারাই নবী বা রাসূল। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকুলের শ্রেষ্ঠ নবী। তিনি বিশ্বনবী বা আখিরি নবী। তার উপরেই মহান আল্লাহর ৩০ পারা ওসিয়ত বাণী কুরআন অবতীর্ণ করেছেন। মানব জাতির পথ প্রদর্শক হিসেবে তার পরে আর কোনো নবী আসবে না। নবুওয়াতের শিরা এখানেই সমাপ্ত।